খুশি রাখতে হলে বেশি কিছু প্রয়োজন হয় না, জাস্ট একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা, এতটুকুই প্রয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মূলত সংসারের কাজগুলো আমি নিজে করার খুবই চেষ্টা করি, কিন্তু সময়ের অভাবে সবসময় করতে পারি না, তাই হেল্পিং ম্যান আমার সংসারে আছে। মানে সবসময়ের মতো রাখি হেল্পিং ম্যান। তো এদিক দিয়ে হলো হেল্পিং ম্যান তো নিচের কাজগুলো করতেছে, তো ওর সাথে আমিও কিছু কিছু হেল্প করতেছি। আর এদিক দিয়ে নুরমণি এই যে আর্ট করতেছে। ও রং করতে খুবই পছন্দ করে, তাই ও একটু ফ্রি টাইম হলে ও রং করতে বসে পড়ে। তো এই যে সব কিছু ক্লিন করে তারপরে কিন্তু আমি বেডশিটগুলো পাল্টিয়ে নিয়েছিলাম। তো এখন হলো সকালে রান্না টান্নার শুরু। আমি অ্যাকচুয়ালি সকালে সব কাজ কাম সেরে রান্না বসিয়ে দিই, একদম গুছিয়ে, আপনারা তো দেখছেন। তো রান্না বসাতে এসে দেখি কি গ্যাস নাই, ইদানিং অনেক গ্যাসের প্রবলেম। আর আমার বাসাতে কিন্তু প্রায় গ্যাসের প্রবলেম থাকে, সেটা তো আপনারা ব্লগ দেখলেই বুঝতে পারবেন, আগের ব্লগও আমি বলেছি। তো এখন হলো ডাল রান্না করতেছি টমেটো দিয়ে। ডালটা আমি আগেই বসিয়ে দিয়েছি, আজকে শুধু ভর্তা ভাত হ্যাঁ করব, ডাল আর কিছুই করব না। মাছ কেন জানি খেতে খেতে, মুরগি খেতে খেতে আর গোস্তটা খেতে খেতে ইচ্ছে করে না, তাই আমার ছেলেমেয়েরা আবার একটু ভর্তাটা পছন্দ করে। আলু ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা। আমি একটু করলা ভর্তা বানাবো, তার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ আর 2-3টা কাঁচামরিচ দিয়েছিলাম। তাই পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচগুলো একসাথে ভালো করে চটকে নিলাম। তারপর হলো এখন একে একে ভর্তা বানানোর পালা। তো এই যে এখানে হলো বেগুন ভর্তা, সিমের ভর্তা আর হলো ঢেঁড়সের ভর্তা তো বানিয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলো কিন্তু একটু ভাজির মতন করে নিয়েছি, এখন খালি হাতে চটকিয়ে ভর্তা বানিয়ে নেব। তো ভর্তা ভাত হলে কিন্তু সেদিন ভাত ফুরিয়ে যায়, পাতিলের একটা ভাতও থাকে না। তো এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, সকালেও নাস্তা খাইনি, তাই ভর্তা বানিয়ে আর তর সইল না। ভর্তা বানিয়ে তারপর খাবো। লাস্ট পর্যায়ে আমি ভাবলাম, আরে আমি তো ধনিয়া পাতা দিইনি। তো অন্য ভর্তাতে কিন্তু ধনিয়া পাতা দিলাম না, শুধু আলু ভর্তাতে দিলাম। তো এই যে এখন গোছল টোছল করে তাড়াতাড়ি করে এই যে ভাত খাওয়া শুরু করে দিয়েছি। ভর্তা ভাত, কি মজার খাবার! আসলে খুবই মজা লাগে। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই বলবেন। আমি কিন্তু প্রায়ই ভর্তা ভাত রান্না করি। অনেকে বলেন যে আমি শুধু গোস খাই। আমি এত রান্না করি, আমি কীভাবে খাই? এত রান্না না ভাই, আমি যদি ভিডিও এডিটিং করি তাহলে 2 দিনের ভিডিও হয়তো বা আমি এডিটিং করি, তাই হয়তো আপনারা বুঝতে পারেন না যে আমি কীরকম মানে রান্না করে খাই। হ্যাঁ, আমাদের দুপুরে এনাফ 3টা তরকারিতে হয়ে যায়, আর রাতে অনেকে ভাত খায়, অনেকে খায় না। তো এই জন্য 2 দিনের ভিডিও এডিটিং করতে হয় আমার একটা ব্লগে, তাই অনেকে ভাবে আমি অনেক রান্না করে অনেক খাই। আরে ভাই, আমিও বাঙালি, আমিও ভর্তা ভাত খুবই পছন্দ করি। আর ভর্তা ভাতের ভিডিও আমি খুব কম দিয়ে দেখি, আপনারা বোঝেন যে আমি শুধু মাংসই খাই। আমি কিন্তু শুধু মাংসই খাই না। যাই হোক, ডালটা যে এত মজা হয়েছে, আমি ডাল দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেয়েছি। তারপর এই যে বিকেলে আর এই যে এডিটিং করতেছি, এই যে এই বিকেলে নাস্তাটা বানাচ্ছি, এটা কিন্তু পরের দিনেই, কারণ আমি সেদিন ভর্তা ভাত খেয়ে আর কিছুই খাইনি। তো পরের দিন বিকেলে এই যে আবার বানাচ্ছি হলো এখানে আলুর পাকোড়া। তো আলুর পাকোড়াতে একটু চিকেন ছিল বাসায়, ওটাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়েছি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর হলো কর্নফ্লাওয়ার আর হলো বেসন, আলু কুচি করে। তো এই যে এখন হলো মরিচ, হলুদ, জিরের গুঁড়া এগুলো দিয়ে একটু চাট মশলা দিয়েছি, দিয়ে ভালো করে হাতে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে আমি এই তো আলুর পাকোড়াগুলো বানিয়ে নিব।
আর এই পাকোড়াটাতে এত মজা হয়েছিল। তো ধনিয়া পাতার দামটা তখন ছিল অনেক বেশি, এখন হয়তো বা 20 টাকা মোটা। তা এখন দাম কমছে, তখন অনেক দাম ছিল বিধায় আমি ধনিয়া পাতা দিইনি। আর আলু ভর্তাতে আগের দিন ধনিয়া পাতা দিয়ে আমি শেষ করে দিয়েছি, এই জন্য ধনিয়া পাতা ছিল না। তো আপনার যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই দিবেন, আর একটু বেশি মজা লাগবে। যাই হোক, এই যে পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি, বিকেলে এরকম নাস্তা হলে চা হলে কিন্তু ভীষণ জমে যায়। আর যেহেতু ঠান্ডা পড়ছে, তাই বিকেলে তো ঠান্ডার মধ্যে কিন্তু একটু পাকোড়া, একটু ভাজা টাইপের জিনিস খেতেই ইচ্ছে করে, তাই না? যাই হোক, এই যে দেখেন পাকোড়াগুলো এখন উঠিয়ে নিব, প্রায় হয়ে গেছে। আর একটু কালার করব, কারণ আর একটু কালার করলে তারপর পাকোড়াটা মচমচে হবে। আর ভীষণ মজা হয়েছিল, এভাবে কিন্তু আপনারা ট্রাই করবেন। অবশ্যই একটু চিকেন দেওয়ার বেশি পরিমাণে চেষ্টা করবেন। আমার বাসায় যেহেতু চিকেন খুবই কম ছিল, এই জন্য অল্প একটু দিলাম। তারপর বাচ্চারা খুবই মজা করে খেয়েছে। তো এইভাবে হলো সবগুলো পাকোড়া আমি তৈরি করে নেব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইদানিং ব্লগগুলো অনেক লেট করে দিচ্ছি, কারণ আসলে ইচ্ছে করে না কোনো ব্লগ আপলোড দিতে, কেন জানি অলসতা হয়ে গেছি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। আপনারা যদি সাপোর্ট না করেন অনেক সময় ভেঙে পড়ি। তো এই ভেঙে পড়ি এই কারণে যে সাপোর্ট না করলে তো অবশ্যই ভেঙে পড়বো, তাই না? যাই হোক, এই যে পাকোড়াটার কালারটা কীরকম হয়েছে দেখেন তো। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।